আজকে আমার ভাইকে যদি তারা হত্যা করে, আমি যদি প্রতিবাদ না করি, এমন হতে পারে কালকে আমাকে হত্যা করবে। আমার বাবাকে হত্যা করেছে, আমি প্রতিবাদ করি নাই, এমন হতে পারে আগামীকালকে আমার মায়েকে হত্যা করবে। এই জন্য মুসলমান প্রতিবাদের অগ্রসর আগাতে হবে, মুসলমান হিম্মত নিয়ে আগাবে। আপনারা জানেন আমার ভাই অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে ভারত ইসকন। কথা বলেন ঠিক কিনা? তাদের একটা সংগঠন রয়েছে, তারা চায় মুসলমানকে ইসলাম থেকে বিরত রাখার জন্য। আমি বলতে চাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী মাহমুদকে তারা হত্যা করেছে। এখন যদি আমরা প্রতিবাদে কণ্ঠস্বর অগ্রসর না হই, এমন হতে পারে আমার বাবাকে হত্যা করবে, আমার আরেকজন মুসলমান ভাইকে হত্যা করবে। এই জন্য আমি উপদেষ্টা মণ্ডলীকে এই কথা বলতে চাই, যেই কুলাঙ্কার আমার ভাইকে হত্যা করেছে, আমি বলতে চাই আমি তার মেয়ের কাছে কি জবাব দিব? 3 বছরের মেয়ের কাছে কি জবাব দিব? তার বাবার ব্যাপারে তার বিবির কাছে কি জবাব দিব? তার মায়ের কাছে কি জবাব দিব? আমরা যদি অগ্রসর না হই, আমরা বলতে চাই তার যদি কঠিন বিচার না হয়, আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে আলেম ওলামাদের আহ্বানে আমরা তার বিচারের জন্য মাঠে ময়দানে নেমে যাব। তারপর কুলাঙ্গারকে বাংলার জমিন থেকে বিতাড়িত করব। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মুসলমানের ইমানের পাওয়ার। যদি তাদের অতি বিলম্বে যদি বাংলাদেশ থেকে যদি ইসকনকে নিষিদ্ধ না করা হয়, মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আমরা নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে বাংলার জমিন থেকে নয়, শুধু গোটা পৃথিবী থেকে ইসকন নামক সংগঠনকে ভেঙে করে দিব। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানের ইমানের পাওয়ার আছে না নাই? সবচাইতে দামি হলো মুসলমানের ইমানের পাওয়ার। ইসকন যদি গৌর গোবিন্দর সুরে, ইসকন যদি গৌর গোবিন্দের ভূমিকায় মাঠে নামে, আমরা শাহজালালের ভূমিকায় মাঠে নামবো। শাহজালাল যেমনি ভাবে আজান দিয়ে গৌর গোবিন্দ রাজপ্রাসাদকে ভেঙে চুরমার করে দিয়েছে, আমরা মুসলমান নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে গোটা পৃথিবী থেকে ইসকন নামক সংগঠনকে বিতাড়িত করব। কথা বলেন ঠিক কিনা? সূরাতুল হামিমের মধ্যে, হামিম সাজদার মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ পাক বলেন, যারা বলবে আমাদের রব আল্লাহ। আপনারা যারা আছেন সবাই আমার থেকে দামি, সবাই বলেন তো আমরা সবাই বলছি কিনা আমাদের রব আল্লাহ? বলেন, সবাই বলছি? সবাই বলেন আমাদের রব আল্লাহ। সুম্মা ইসতাকামু, এরপরে আমাদের রব আল্লাহ, এটা বলার পরে এই যে বলছি আমাদের রব আল্লাহ, এরপরে ইস্তেকামাত থাকতে হবে। ইস্তেকামাত হলো অবিচল থাকতে হবে। যেহেতু বলছি আমার রব আল্লাহ, তাহলে এটা বলছি যেহেতু আমার রব আল্লাহ, আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ, ফরজিয়াত, ওয়াজিব, মুস্তাহাব, নফল সব কিছু আমাদেরকে পালন করতে হবে। এটার নাম হলো ইস্তেকামাত। পারবো তো ইনশাআল্লাহ? কথা বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যখন বললাম আমাদের রব আল্লাহ, যখন বললাম আমার রব আল্লাহ, তখন এই যে বলছি আমার রব আল্লাহ, এটা বলার সাথে সাথে আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যদি আমাকে পাওয়ার জন্য 1 হাত অগ্রসর হও, আমি আল্লাহ তোমার প্রতি ভালোবাসা দেখানোর জন্য 10 হাত অগ্রসর হই। আমি আল্লাহ, তুমি যদি 1 হাত অগ্রসর আমার দিকে মোহাব্বতের নজরে আসো, আমি আল্লাহ তোমার দিকে 10 হাত মোহাব্বতের অগ্রসর হয়ে যাই। আল্লাহ বলে, বান্দা তুমি শুধু আমাকে বলবা, আর দুনিয়ার কাউকে বলতে হবে না। তোমার কি প্রয়োজন, রিজিকের প্রয়োজন, আমাকে বলবা। কি পেরেশানি, আমাকে বলবা। আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। আমরা সকলে বলি আমার রব আল্লাহ। আমরা শুধু আল্লাহকেই মহব্বত করি, আল্লাহকেই ভয় করি, আল্লাহকেই ভালোবাসি। পৃথিবীর কোন নাস্তিক মুরতাদের সামনে আমাদের কালিমান, পৃথিবীর কোন নাস্তিক মুরতাদের সামনে ইসলামকে মাথা নত করতে দিব না। আমরা যারা কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, রসুল প্রেমিক, আলেম ওলামা প্রেমিক, আমরা বলে দেই আমরা কোনোদিন বাতিলের সামনে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? মুসলমান যুবক যখন
ইসলামের প্রতি দাবিত হবে, মুসলমান যুবক যখন ইসলামের প্রতি ন্যায় কাজের দিকে দাবিত হবে, তখন পৃথিবীর এমন কোনো শক্তি নাই, পৃথিবীর এমন কোনো ক্ষমতা নাই যে মুসলমানের ইমানকে, যুবকদের ইমানকে হরণ করার জন্য পৃথিবীর এমন কোনো শক্তি হবে না। এই জান্নাতের বাগান আগামীকালকে আর থাকবে না। এই জন্য অল্প কিছু মানুষ, আমি এখন এক জায়গায় বয়ান করে আসলাম, পুরা মাঠ মানুষ ছিল, অথচ এশারের পর মানুষ নাই। এটা আমাদের জন্য আফসোস। মুসলমান, আল্লাহ মাফ করুক, আজকে যদি এখানে গানের অনুষ্ঠান হইতো, হয়তো জায়গা দেওয়া সম্ভব হতো না, কিন্তু ভালো কাজে লোক নাই। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুক। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আরে যুবক ভাই, ও পর্দার আড়ালের মায়েরা, ও পর্দার আড়ালের বোনেরা, কে গো দোকানের মধ্যে বসে বয়ান শুনতেছ, কে জানি রাস্তার মধ্যে হাঁটা চলা করতেছে, সকলকে বলতেছি রে ভাই, আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, এটা বলার পরে যে নাকি ইস্তেকামাত থাকবে। এবার ফেরেশতারা বলে সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলবে আমাদের রব আল্লাহ এবং এর উপরে যারা অবিচল থাকবে, ফেরেশতারা তাদের কাছে আসেন, আসার পরে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আসার পরে বলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই। এ মুসলমান, দুনিয়ার জমিনে চলতে গেলে মুসলমানের পেরেশানি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সংসার নিয়ে পেরেশান, জীবন নিয়ে পেরেশান, বিবি নিয়ে পেরেশান, সন্তান নিয়ে পেরেশান, সমাজ নিয়ে পেরেশান। এই যে ফেরেশতারা এত সুন্দর আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতারা যখন আসে, আসার পরে বলে যারা বলবে আমাদের রব আল্লাহ, ফেরেশতারা বলে তোমাদের কোনো ভয়ও নাই, তোমাদের কোনো চিন্তাও নাই, তবে শর্ত হলো দুইটা। একটা হলো আল্লাহকে রব মানা, দুই নাম্বার হলো এর উপরে ইস্তেকামত থাকা। দুনিয়ার পেরেশানি কি আমাদের শেষ, নাকি কবর জগতে পেরেশানি আছে? কথা বলেন না কেন? কবর জগতে পেরেশানি নাই? আল্লাহ পাক মসজিদের ইমাম সাহেব যখন মাইকে এলান করবে, উমুকের ছেলে আর দুনিয়ার মধ্যে নাই, তাকে দাফন কাফন করা হবে, এই মানুষটার কবরের মধ্যে রাখা হবে। কবরের মধ্যে যখন রাখা হবে, 40 কদম যখন নাকি মানুষগুলো চলে আসবে, আল্লাহ ফেরেশতা পাঠায় দিবে, মুনকার নাকির ফেরেশতা আল্লাহ পাঠায় দিবে। মুনকার নাকির ফেরেশতা বলবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তোমার রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও, তোমার নবীর পরিচয় দাও। আমি যদি খাঁটি মুসলমান হয়ে যাই, তাহলে আমি বলবো রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। এই জন্যই বলছে যারা বলবে দুনিয়ার মধ্যে, যারা বলবে আমাদের রব আল্লাহ, ইস্তেকামত থাকবে, তাহলে এই যে কবরের মধ্যে যে পেরেশানি আছে, আল্লাহ পাক এই পেরেশানি মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ বলবেন। কবরের মধ্যে এই পেরেশান থেকে আল্লাহ হেফাজত করবেন। কবরের পরে হাসর জগৎ, কবরের পরে কি জগৎ? হাসর। নাম শুনছেন না? অনেক পরিচিত না? এই হাসর জগতের মধ্যে সবাই উলঙ্গ থাকবে, সবাই উলঙ্গ থাকবে, একজন আরেকজনের দিকে তাকাবে না, একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাইবে না। আরে ভাই, আল্লাহর পয়গম্বর যখন আয়েশাকে বলছেন, আয়েশা রে, জানোনি কিয়ামতের ময়দানে কি হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হবে, সবাই উলঙ্গ থাকবে, একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ থাকবে না। এই অবস্থার মধ্যে যারা বলবে আমাদের রব আল্লাহ এবং এর উপরে ইস্তেকামত থাকবে, তাহলে আল্লাহ পাক সেই মুসিবতের দিন আল্লাহ পাক কুদরতি ভাবে পেরেশানিকে দূর করে দিবে। এই জন্য কয়দিন আর বাঁচবো? এ বাবা, কয়দিন বাঁচবো? আসুন না
আমাদের জীবনটা সম্পূর্ণ কোরআন দিয়া আমাদের জীবনটাকে পরিচালনা করি, ফায়দা হবে কিনা বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে জান্নাতের সুসংবাদ, সেই জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, ফেরেশতারা বলে আমরা তোমাদের বন্ধু। আল্লাহ পাক এই আয়াতে ফেরেশতারা বলে আমরা তোমাদের বন্ধু, আমাদেরকে বলতেছেন আমরা তোমাদের বন্ধু। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া এবং আখিরাত, দুনিয়া এবং আখিরাত। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, এবং তোমাদের যা চাও জান্নাতের মধ্যে যা চাও তাই দেওয়া হবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং যা আহ্বান করবে তাও দেওয়া হবে। বলেন তো সেই ঠিকানা কোথায়? জান্নাত। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ক্ষমাশীল দয়ালু আল্লাহর পক্ষ থেকে এটা হলো আপ্যায়ন। বলেন তো দুনিয়ার মধ্যে যদি এমপি মন্ত্রী আমাদেরকে দাওয়াত দিয়ে আপ্যায়ন করে সেটা কেমন হবে? অনেক ভালো না? এমপির বাড়িতে দাওয়াত খাইতে যাবেন, অবশ্যই তো ভালো কিছু খাওয়াবে, ঠিক না? তাহলে আল্লাহ পাক বলেন যারা বলবে আমাদের রব আল্লাহ, ইস্তেকামাত থাকবে, আল্লাহ পাক তাদেরকে মেহমানদারি করাবেন, তাদেরকে আপ্যায়ন করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ঈমান বাড়াতে হবে, ইসলামের প্রতি দাবিত হতে হবে, তাহলেই আল্লাহ পাক যে আপ্যায়ন করবেন সেই আপ্যায়ন আমাদের দ্বারা নসিব হবে, ঠিক কিনা? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির থেকে উত্তম কথা কার হতে পারে যে নিজেও আমল করে এবং মানুষকে আল্লাহর পথে ডাকে আর বলে আমি একজন সাধারণ মুসলমান। এই ব্যক্তির থেকে উত্তম কথা কার হতে পারে? তাহলে নিজেও ভালো আমল করতে হবে এবং মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে, আর নিজেকে কিছুই না আমি সাধারণ মুসলমান। এই তিনটা গুণ যদি থাকে সে খাঁটি মুসলমান। নিজে নামাজ পড়ে না, নিজে গাঞ্জা খায়, কিন্তু অন্যজনকে নামাজের প্রতি আহ্বান করে, তাহলে এই লোকটা ভালো? কথা বলেন। অথবা নিজে নামাজ পড়ে, তার বিবি পড়ে না, তার বাবা পড়ে না, মা পড়ে না, তাকে নামাজের প্রতি আহ্বান করে না, এই লোকটা ভালো? এটাও ভালো না। অথবা দোনোটা করছে, নিজেও আমল করছে, মানুষকে ডাকছে, কিন্তু নিজের অনেক বড় মনে করে, আমার থেকে বড় কেউ নাই, অহংকার করে, এই লোকটা ভালো? তাহলে তিনটা থাকতে হবে, নিজেও আমল করতে হবে, আল্লাহর প্রতি মানুষকে ডাকতে হবে, 3 নাম্বার আমি একজন সাধারণ মুসলমান, নিজেকে গোলাম স্বীকার করতে হবে। কি স্বীকার করতে হবে? গোলাম। ওয়াজ বুঝতেছেন? শুকরিয়া। নিজেকে গোলাম, আমি কিছু না। আরে ভাই, নিজেকে যদি গোলাম বানাই আমি তো কিছুই না। একজন মনিব তার গোলামকে যেইভাবে বলে, যেইভাবে আদেশ করে ওইভাবেই মানতে হয়। ঠিক যদি আমি বলি আমি কিছুই পারি না, আমার আল্লাহ করাইলে আমি করি, আমার আল্লাহ খাওয়াইলে আমি খাই, আমার আল্লাহ পড়াইলে আমি পড়ি, আমি তো একজন গোলাম। নিজেকে যখন গোলাম মনে করবে, নিজেকে যখন গোলামের চাবিকাঠি বানাইবে, তখন আমার আল্লাহর পক্ষ থেকে কুদরতের ইহসান তার প্রতি নাজিল করবে। নিজেকে বড় মনে করা যাবে না। আজকে তো আমাদের সমাজে এমন, যাদের টাকা বেশি, পয়সা বেশি, তাদের হেডামের ঠেলায়
গরিব ঠিক মতন খাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এটা বুঝতে হবে, এটা তো আল্লাহ দিয়েছে, অহংকার করার কিছুই নাই। নিজেকে গোলাম স্বীকার করতে হবে, আমি কিছুই না। আল্লাহ সকালে ধনী বানাইলে বিকালে ফকির বানাইতে পারেন, অতএব আমি গোলাম, এটা গোলাম নিজেকে স্বীকার করতে হবে। গোলামের মধ্যে অনেক ফায়দা, নিজে কিছুই জানি না, এটার মধ্যে অনেক ফায়দা। এজন্য মুসলমান যখন ঈমান নিয়ে অগ্রসর হবে, মুসলমান যখন ঈমানের হিম্মত নিয়ে আগাতে চেষ্টা করবে, মুসলমান যখন ইসলামের প্রতি দাবিত হবে, তখন পৃথিবীর মধ্যে এমন কোনো শক্তি নাই আমার ধর্ম, আমার ইসলাম থেকে মুসলমানদের যুবকদের ঈমানকে হরণ করতে, কথা বলেন ঠিক কিনা? জানেন তো আজকে আপনারা বাংলাদেশে ভারত ইন্দ্রিয় দালালরা মুসলমানদের মধ্যে যুদ্ধ লাগাইতেছে, আর উপরে উপরে দেখাইতেছে যে আমরা হুজুরদের সাথে আছি, গোপনে গোপনে তারা মুসলমানের মধ্যে শয়তানি লাগাইছে। তারা হলো বিজা শয়তান। কি শয়তান? সমাজের মধ্যে দেখবেন এমন কিছু মানুষ প্রকাশ্যে বলে আরে আমি তোর সাথে আছি, আর গোপনে ফিন মারে, আছে কি না? তারা হলো প্রকাশ্য মুনাফিক, কথা বলেন। এই হলো ভারত, তারা মুসলমানদেরকে ঈমান হরণ করার জন্য চেষ্টা করে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বুঝার হিম্মত দান করুক। আজকে কোন একজন মুসলমানের উপর আক্রমণ হলে আমরা চুপ থাকি, অথচ এমনও হতে পারে আগামীকালকে আমার উপরে এই অগ্রসর হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমার ভাইকে যদি তারা হত্যা করে, আমি যদি প্রতিবাদ না করি, এমন হতে পারে কালকে আমাকে হত্যা করবে। আমার বাবাকে হত্যা করেছে, আমি প্রতিবাদ করি নাই, এমন হতে পারে আগামীকালকে আমার মায়েকে হত্যা করবে। এই জন্য মুসলমান প্রতিবাদের অগ্রসর আগাতে হবে, মুসলমান হিম্মত নিয়ে আগাবে। আপনারা জানেন আমার ভাই অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে ভারত ইসকন, কথা বলেন ঠিক কিনা? তাদের একটা সংগঠন রয়েছে, তারা চায় মুসলমানদের ঈমানকে, মুসলমানকে ইসলাম থেকে বিরত রাখার জন্য। আমি বলতে চাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী মাহমুদকে তারা হত্যা করেছে। এখন যদি আমরা প্রতিবাদে কণ্ঠস্বর অগ্রসর না হই, এমন হতে পারে আমার বাবাকে হত্যা করবে, আমার আরেকজন মুসলমান ভাইকে হত্যা করবে। এই জন্য আমি উপদেষ্টা মণ্ডলীকে এই কথা বলতে চাই, যেই কুলাঙ্কার আমার ভাইকে হত্যা করেছে, আমি বলতে চাই আমি তার মেয়ের কাছে কি জবাব দিব, 3 বছরের মেয়ের কাছে কি জবাব দিব তার বাবার ব্যাপারে, তার বিবির কাছে কি জবাব দিব, তার মায়ের কাছে কি জবাব দিব। আমরা যদি অগ্রসর না হই, আমরা বলতে চাই তার যদি কঠিন বিচার না হয়, আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে আলেম ওলামাদের আহ্বানে আমরা তার বিচারের জন্য মাঠে ময়দানে নেমে যাব। তারপর কুলাঙ্গারকে বাংলার জমিন থেকে বিতাড়িত করব, কথা বলেন ঠিক কিনা? এটা হলো মুসলমানের ঈমানের পাওয়ার। যদি তাদের অতি বিলম্বে যদি বাংলাদেশ থেকে যদি ইসকনকে নিষিদ্ধ না করা হয়, মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আমরা নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে বাংলার জমিন থেকে নয়, শুধু গোটা পৃথিবী থেকে ইসকন নামক সংগঠনকে ভেঙে করে দিব, কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানের ঈমানের পাওয়ার, আছে না নাই? সবচাইতে দামি হলো মুসলমানের ঈমানের পাওয়ার। ইসকন যদি গৌর গোবিন্দর সুরে, ইসকন যদি গৌর গোবিন্দের ভূমিকায় মাঠে নামে, আমরা শাহজালালের ভূমিকায় মাঠে নামবো। শাহজালাল যেমনি ভাবে আজান দিয়ে গৌর গোবিন্দ রাজপ্রাসাদকে ভেঙে চুরমার করে দিয়েছে, আমরা মুসলমান নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে গোটা পৃথিবী থেকে ইসকন নামক সংগঠনকে বিতাড়িত করব, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সেই হিম্মত আছে না নাই? কথা বলেন। মুসলমান লড়াই করবে, হ্যাঁ মুসলমান প্রস্তুতি গ্রহণ করো, মরলে গাজী, বাঁচলে গাজী, মরলে শহীদ। লড়াই হবে ময়দানে, ইসলাম বিজয়ের জন্য যদি লড়াই করতে হয়, জীবন দিতে হয়, মুসলমান জীবন দিবে, লড়াই করবে, তারপর ইসলামকে কায়েম করে ছাড়বে, কথা বলো ঠিক কিনা? দরকার আছে না নাই? 1 সেকেন্ড আমাদের কোনো গ্যারান্টি আছে? 1 সেকেন্ডের গ্যারান্টি নাই। তবে যখন আমি ইসলামের জন্য কুরবান হব,
তবে যখন আমি ইসলামের জন্য আমার তাজা রক্ত দিব, আর ইসলাম তো এভাবে এসেছে, ইসলাম তো তাজা রক্ত দিয়েছে, ইসলাম তো ইতিহাস প্রমাণ করেছে, ইসলাম এমনিতে আসে নাই, ইসলাম তো তাজা রক্তের বিনিময়ে, সাহাবায়ে কেরামের জীবনের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। আমরা বলতে চাই, সেই ইসলামকে যদি বাতিল করতে চাই, আমরা আবার শাহাদাত বরণ করব। তারপরও আল্লাহকে সাক্ষী রেখে বলে যাবেন, হে আল্লাহ, যে কোনো মূল্যে ইসলামকে ধ্বংস হতে দিব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক এই সমস্ত যুবক বৃদ্ধ বাবাজিদেরকে, ইসলামের জন্য আল্লাহ হেফাজত করুক। সকলে বলে আমিন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুসলমান আল্লাহর গোলাম, কোনো দিকে নজর নাই। যারা বলবে ওই ব্যক্তির থেকে উত্তম কথা কার হতে পারে? যারা নিজের অনেক আমল করে এবং মানুষদেরকে আল্লাহর দিকে ধাবিত করে আর বলে আমি কিছুই না, আমি একজন সাধারণ মুসলমান, ওই ব্যক্তির থেকে উত্তম মানুষ কে হতে পারে? এই জন্য এ দোস্ত বুজুর্গ, আমরা তো আজকে ইসলাম পেয়েছি, কোনো কষ্ট হয় নাই। আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, এই জন্য আমরা ইসলাম পাইছি। কিন্তু সাহাবায়ে কেরাম দেখো কত কষ্টের বিনিময়ে ইসলাম পাইছে। এই জন্য তাদের কাছে ইসলামের কদর আছে না নাই? এখন ও যুবক, তোমার ইমানটা আর সাহাবায়ে কেরামের ইমানটাকে মাপ দিবা, দেখবা তোমার ইমানটা সাহাবায়ে কেরামের ইমানের মতন হইল কিনা। যদি কম হয়ে থাকে তাহলে ইমান বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে, আর যদি বলো বেশি হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ। দেখো সাহাবায়ে কেরামের ইমান কেমন ছিল। আরে আল্লাহর গোলাম, এখনো যারা এদিক সেদিক ঘুরতেছো, ও পর্দার আড়ালের মায়েরা গো, দেখো সাহাবায়ে কেরামের ইমান কেমন কেমন তাদের ইমান ছিল। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জার ছোটবেলা তার মা মারা গেছে। এখন বলেন তো, এই বাচ্চাটাকে লালন পালন করার জন্য আরেকটা মহিলার দরকার আসেনি? এই জন্য তার বাবা আরেকটা বিবাহ করলেন। তার বাবা কি করলেন? আরেকটা বিবাহ করলেন। কিছুদিন পর তার বাবা ইন্তেকাল করেছেন। এখন এই আব্দুল উজ্জার মাও নাই, বাবাও নাই। ওয়াজ বুঝছেন না আপনারা? বুঝতেছেন তো? আব্দুল উজ্জার বাবাও নাই, মাও নাই। তো কিছুদিন পর বাবাও যখন নাই, এতদিন আব্দুল উজ্জাকে তার বাবার পিড়াপিড়িতে তার সৎমা খাবার দিয়েছে, কিন্তু যখন বাবা চলে গেল, বলেন তো সৎমা এই ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব, যেহেতু সৎমা, ঠিক না? আর আব্দুল উজ্জার চাচা জীবিত ছিল। আব্দুল উজ্জা চাচাকে বলতেছেন তার মা, এই যে আপনার ভাতিজাকে রাখলাম, তাকে রাখা আমার সম্ভব না, আপনি তাকে রাখেন। এখন বলেন চাচাও কি ফেলে দিবে তাকে? চাচা রক্তের সম্পর্ক, বাবার মতো না হলেও তার চাচা কিছু একটা করবে। এই জন্য আব্দুল উজ্জা ছোট থেকে বড় হইতে হইতে প্রায় 18 বছর হয়ে গেল। কত বছর বলেন তো? 18 বছরের যুবকরা সব বোঝে কি বোঝে না? সব বোঝে। এই 18 বছরের যুবক আব্দুল উজ্জা, তার চাচা তখন ছিল কাফের। তার চাচা কি ছিল? কাফের। একদিন তার চাচা খাবার খাইতেছিল, কিন্তু আব্দুল উজ্জা খায় না। তার চাচা বলতেছেন, কেন খাও না? কিছু বলে না। তো বাতিজা বলতেছেন, আমি একটা কথা বলতে চাই। চাচা, অনেকদিন মনে মনে ভাবছিলাম কথাটা বলবো, কিন্তু বলা হয় নাই। একটা কথা বলতে চাই। মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে খেয়াল করবেন। মাত্র 18 বছরের বালক আব্দুল উজ্জা তার চাচাকে কি প্রশ্ন করেছে? যে ছোটবেলা বাবা হারাইছে, মাও হারাইছে। 18 বছরের যুবক
তার চাচাকে বলতেছেন, চাচা আমি একটা কথা বলতে চাই। চাচা বলতেছেন, কি বলবা? এবার আব্দুল উজ্জা বলতেছেন, চাচা গো, আমি আপনাকে যেই কথাটা বলবো সেই কথাটা হলো, আপনি বলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমন মানুষ? এই যে আব্দুল উজ্জার চাচা তখন কিন্তু কাফের, অগ্নি পূজা করত। চাচাকে ভাতিজা প্রশ্ন করেছেন, চাচা আপনি বলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমন? এবার চাচা বলতেছেন, ভাতিজা আব্দুল উজ্জা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতন ভালো মানুষ এই জগতে নাই। আল্লাহু আকবার বলবেন না? কাফের পর্যন্ত জানতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতন ভালো মানুষ এই জগতে নাই। এবার আব্দুল উজ্জা চাচাকে বলতেছেন, চাচা গো, আপনি বলছেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ অনেক ভালো মানুষ, এখন আমি আপনাকে একটা দাওয়াত দেই। ও চাচা, আপনি অগ্নি পূজা করবেন না, আসেন না মুহাম্মদের কালিমা পড়ি। চাচা বলতেছেন, ভাতিজা দুনিয়ার সব ছাড়বো কিন্তু মূর্তির ইবাদত করা ছাড়বো না। এবার ভাতিজা বললেন, চাচা গো, ও চাচা আমারও একটা কথা শুনে রাখেন, আমি দুনিয়ার সব ছেড়ে দিব কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কালিমা ছাড়ব না। এবার আব্দুল উজ্জা চাচার সামনে কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার ভাতিজার শত্রু হয়ে গেলেন চাচা, চাচার শত্রু হয়ে গেলেন ভাতিজা। এবার চাচা আব্দুল উজ্জাকে বলতেছেন, আব্দুল উজ্জা যদি মুহাম্মদের কালিমা না ছাড়ো তাহলে আমার বাড়ি ছেড়ে দিবা। ওই শেরপুর যুবক ভাইয়েরা রে, ও পর্দার আড়ালের মায়েরা রে, দেখো আব্দুল উজ্জার ঈমান কেমন ছিল, এই আব্দুল উজ্জা কেমন করেছিল। চাচা যখন বলছে বাড়ি ছাড় নাই তো মুহাম্মদের কালেমা ছাড়, এই আব্দুল উজ্জার বাবা নাই, আব্দুল উজ্জার মাও নাই, কোথায় যাবে? চাচা ছাড়া কিছুই নাই। এবার আব্দুল উজ্জা বলেন, আব্দুল উজ্জা বলে, চাচা গো দুনিয়ার সব ছাড়বো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কালিমা ছাড়বো না। কয় তাহলে তাড়াতাড়ি বাড়ি ছাড়। এবার চাচা আব্দুল উজ্জাকে বলতেছেন, নিমক হারাম, ছোটবেলা বাবা ছিল না, মাও ছিল না, আমি চাচা 18 বছর তোরে লালন পালন করলাম, এখন আমার ধর্ম বাদ দিয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম তুলিলা, যা নিমক হারাম, তোর বাড়িতে জায়গা নাই। এবার আব্দুল উজ্জা সব কিছু দিয়ে চলে আসবেন, শুধু তার শরীরের মধ্যে একটা চাদর ছিল। চাচা ডাক দিয়া কয়, এ ভাতিজা চাদরটা পর্যন্ত রেখে যা। ভাতিজা বলে, চাচা গো এই চাদরটা যদি না থাকে কেমনে চলবো? কয় না না, কিছু বুঝি না, মুহাম্মদের কালিমা ছাড় নাই তো চাদরটা দিয়ে যা। এবার আব্দুল উজ্জা চাদরটা পর্যন্ত দিলেন, দেওয়ার পরে তার শরীরের মধ্যে একটা লুঙ্গি ছিল। এই মুসলমান যুবক ভাই, যুবক ভাইরা রে, ও পর্দার আড়ালের মায়েরা, দেখো আব্দুল উজ্জার ঈমান কেমন ছিল। চাচা যখন বলছে লুঙ্গিটা পর্যন্ত দে, বলেন তো 18 বছরের যুবক উলঙ্গ হইলে রাস্তায় চলতে পারবে কি পারবে না? শরম লাগবে। এবার ভাতিজা ডাক দিয়া বলছেন, চাচা আমার তো শুধু লুঙ্গিটা ছাড়া কিছুই নাই, লুঙ্গিটা ছাড়া কিছুই নেই গো চাচা, আমার লুঙ্গিটা একটু দেন। কয় না না, লুঙ্গি দিব না, লুঙ্গিটা পর্যন্ত রেখে যাও। এবার আব্দুল উজ্জা বলে, আল্লাহ কোন মুহাম্মদের কালিমা পড়ছি, মুহাম্মদের কালিমার জন্য আমাকে উলঙ্গ হতে হলো। আল্লাহ আপনাকে সাক্ষী রাখলাম, দুনিয়ার ইজ্জত আমার দরকার নাই, দুনিয়ার ইজ্জতকে লাথি মারলাম, আমি জান্নাতের ইজ্জত চাই। আল্লাহু আকবার। এবার আব্দুল উজ্জা
চাচার জন্যে তার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে দিলেন। আব্দুল উজ্জা বলে, চাচা গো, আমি পরনের লুঙ্গিটা দিলাম খুলিয়া আর ঈমান বানাইলাম সঙ্গী। এবার আব্দুল উজ্জার লুঙ্গিটা পরনের খুলে দেওয়ার পরে কোথায় যাবে? আব্দুল উজ্জার তো মা নাই, বাবা নাই, এখন কোথায় যাওয়ার নাই, সৎ মাও তাকে তাড়ায় দিছে। এবার চিন্তা করছে, এই মক্কাতে আর থাকবো না, আমি চলে যাব মদিনায় অথবা অন্য কোনো দেশে। কিন্তু এই অবস্থার মধ্যে যদি যায়, মানুষগুলো দেখবে উলঙ্গ অবস্থা, তার খারাপ লাগবে। এই জন্য আব্দুল উজ্জা বুদ্ধিমানের একটা কাজ করলেন, তার সৎ মায়ের কাছে গেছে। এ বাজানরা বলেন, সৎ মা যদিও খারাপ থাকে, তারপরও যদি দেখে ছেলে উলঙ্গ, একটা কাপড় দিবে কি দিবে না? এবার আব্দুল উজ্জা চলে গেলেন তার সৎ মায়ের কাছে। সৎ মায়ের কাছে গিয়ে বলে, মা গো। তার মা ঘর থেকে দরজায় আওয়াজ শোনার পরে ভয় পাইতেছেন। আব্দুল উজ্জা যদি সম্পদ চায় কিভাবে দিব, এই জন্য সাড়া দিচ্ছিলেন না। আব্দুল উজ্জা বলে, মা গো, আপনার বাড়িতে আমি থাকতে আসি নাই, আমাকে একটু আশ্রয় দেন সামান্য সময়। এবার তার সৎমা ঘর থেকে বাহির হলেন। বাহির হওয়ার পরে বলে, কি চাও? এবার বলে, ও সৎমা, আপনি তো জানেন আমার মা নাই, আমার বাবা নাই। আর চাচা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কালিমা পড়ছিলাম, এই জন্য আমার বাবা আমাকে উলঙ্গ অবস্থায় বাড়ি থেকে তাড়ায় দিছে। মাগো, আমি আপনাদের দেশে থাকবো না, আমাকে একটা কাপড় দেন, আমি আপনাদের দেশ থেকে চলে যাব। এবার সৎ মায়ের মধ্যে একটা মায়া লাগছে, এই জন্য সৎমা ঘর থেকে কম্বলের অর্ধেক একটা টুকরা তাকে দিলেন। এই টুকরা দেওয়ার পরে এই আব্দুল উজ্জা তার লজ্জাস্থানকে ডাকলেন। ডাকার পরে বলছেন, মাগো, ও মা, আমি আপনাদের দেশে আর থাকবো না, আমি চলে গেলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মদিনা শরীফে। মাগো, মাফ করে দিয়েন, আর কোনোদিন হয়তো দেখা হবে না। এই আল্লাহর গোলামেরা, ইসলামের জন্য দেখো, এই যে যুবক, 18 বছরের যুবক, খাবার খাই নাই, কাপড় নাই, এবার মা থেকে বিদায় নিয়া আব্দুল উজ্জা মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় যখন চলে যাওয়ার পরে আল্লাহর নবী দেখলেন। আল্লাহর নবী যখন দেখলেন, এ যুবক ভাইরা দেখো নবী কেমন যুবকদেরকে ভালোবাসতেন, আল্লাহর পয়গম্বর কেমন যুবকদেরকে মোহাব্বত করতেন, কেমন যুবকদেরকে ভালোবাসতেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর পয়গম্বর বলেন, আমি সারা জীবন থাকবো না, তবে আমার পরে আমার নায়ক হলো আলেম ওলামারা। আল্লাহর পয়গম্বর যেমন যুবকদেরকে মোহাব্বত করেছেন, ঠিক তেমনি ভাবে আলেমের মধ্যেও যুবকদের মোহাব্বত আছে। এ যুবক ভাই, আল্লাহর পয়গম্বর যখন আব্দুল উজ্জাকে দেখলেন বারিন্দার মধ্যে, সুন্দর একটা চেহারা, এবার আব্দুল উজ্জাকে আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, এ যুবক, কি তোমার নাম, কোথায় তোমার বাড়ি? এবার আব্দুল উজ্জা এই ঘটনাটা যখন নবীর কাছে বললেন, ঘটনা বলার আগে আব্দুল উজ্জা বলে, কসম দিয়ে বলে, এই দুনিয়ার মানুষ শোনো, আমি চাচার বাড়ি থেকে আসছিলাম, তখন আমার পেটে কোনো খাবার ছিল না, কয়েকদিন যাবত আমি কিছুই খাইতে পারি নাই। তবে আমি যখন আমার নবী মুহাম্মদকে দেখছি, এই যে কয়েকদিন আমার পেটে খিদা লাগছিল, আমি আমার নবী মুহাম্মদকে দেখা মাত্র আমার পেটের সব খিদা দূর হয়ে গেছে। আব্দুল উজ্জা বলে, আল্লাহর পয়গম্বর কেমন সুন্দর তোমরা জানো? পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলে একটা দাগ পাইবা, কিন্তু আল্লাহর নবীর চেহারা এত সুন্দর, নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই। আল্লাহু আকবার। কি নবী পাইছিল আর যুবক, কোন পথে জীবনটাকে শেষ করতেছো? আমরা তো বুঝি বেলাইনে চললে অনেক আরাম আছে, কিন্তু আল্লাহর কোরআন পড়ে দেখলাম, নবীর হাদিস পড়ে দেখলাম, কোরআন ছাড়া, নবীর হাদিস ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আছে নাকি? বিকল্প কোনো রাস্তা নাই। এ আল্লাহর গোলাম, 18 বছরের বালক আব্দুল উজ্জাকে যখন নবী বলছে, এ আব্দুল উজ্জা,
কে তুমি, কি তোমার পরিচয়? এবার আব্দুল উজ্জা বলে, নবী গো, আমার পরিচয় হলো আমি মক্কা শরীফের একজন মানুষ। আমার ছোটবেলা আমার মা মারা গিয়েছিল, তারপরে আমার বাবা মারা গেছে, আমার সৎ মামাকে বাড়ি থেকে তাড়ায় দিছে। তাড়ায় দেওয়ার পরে আমি ছোট থেকে বড় হয়েছি চাচার বাসায়। ও নবী, আপনার কালিমা পড়ছিলাম, এই জন্য আমার চাচা আমাকে বাড়ি থেকে বাহির করে দিল। এবার আল্লাহর পয়গম্বর বলে, আব্দুল উজ্জা, ইসলামের জন্য তুমি এত কষ্ট করেছো। এবার আব্দুল উজ্জাকে নবী বললেন, ও সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আজ থেকে আব্দুল উজ্জার নাম উজ্জা না, আল্লাহর পয়গম্বর আব্দুল উজ্জার নাম রাখলেন আব্দুল্লাহ। কি রাখলেন? অনেক সুন্দর না? পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর নাম হলো আব্দুল্লাহ। কি নাম? এখন তো আমাদের যুবক যুবতীরা, ইয়ং মডেল, অল্প বয়সে তাদের সন্তানদের নাম রাখে আব্দুল্লাহ, আব্দুর রহমান। এটা তো সবাই জানে, এটা তারা আনকমন একটা নাম রাখতে চায় যেটা কেউ জানে না। এই জন্য তারা নাম রাখে বল্টু আর সেন্টু। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে নামের উসিলায়ও অনেক মানুষ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন কিয়ামতের ময়দানে বলবে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুর রহমান, যাও তোমরা জান্নাতে যাও, বলেন তো সব আব্দুল্লাহ কি ভালো মানুষ? সব আব্দুর রহমান ভালো? কিন্তু অনেকে ভালো আছে না নাই? যারা ভালো তারা জান্নাতে যাবে, তো যারা খারাপ তারা বলবে, আল্লাহ কোনো আমল নাই, তুমি না রহমান, আল্লাহ তুমি না রহিম, আল্লাহ তুমি কত সুন্দর একটা নাম রাখছি, এই নামের উসিলায় কিছু একটা করো। তা আল্লাহ বলবে, ঠিক আছে, যাও, আমার আব্দুল্লাহ যেই জান্নাতে যাবে তোমাকেও সেই জান্নাতের মালিক বানায় দিলাম। সুবহানাল্লাহ। আমাদের তো কোনো আমল নাই, তবে যদি আমরা সুন্দর সুন্দর নাম রাখতে পারি, এর উসিলায় জান্নাতে যাওয়া আমাদের সম্ভব হবে কি হবে না? হবে কি হবে না? এরে মুসলমান, আল্লাহর গোলাম যুবক একত্রিত হয়ে গেছে। এবার আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, এই যে দেখছো আব্দুল উজ্জা, তার নাম হলো আব্দুল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর নাম রেখে দিলেন আব্দুল্লাহ। ও সাহাবীরা রে, ও সাহাবীরা, কে আসো রে? সাহাবীরা কে আসো? তোমরা একটা তাকে লুঙ্গি দাও। এবার বললেন লাব্বাইক, লুঙ্গি দিয়ে দিলেন। ও সাহাবীরা, তার একটা চাদর দাও। এবার চাদর দিয়ে দিলেন। কে আসো? তাকে একটা সুন্দর একটা জামা দাও। তাকে জামা দিয়ে দিলেন। দেখতেছেন আব্দুল উজ্জা, তার পেটে খাবার নাই, চেহারাটা শুকনা শুকনা দেখা যায়। এই সাহাবীরা রে, কার কাছে খাবার আছে রে? তোমরা আব্দুল উজ্জাকে খাবার দাও। এবার একজনের কাছে খেজুর পাওয়া গেছে। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, এই খেজুরটা আমার হাতে দাও, আমি আব্দুল উজ্জা নামক আব্দুল্লাহকে আমি নিজের হাতে খাওয়াবো। তাহলে ইসলামের মধ্যে আসলে দাম বাড়ে না কমে? এই মুসলমান কথা বলেন। যখন আব্দুল উজ্জা কাফের ছিল, তখন আমরা যদি এখন জানতাম আব্দুল উজ্জা কাফের, তখন কি তাকে সম্মান করতাম? সম্মান কেন করি? আব্দুল উজ্জা মুসলমান হয়েছে এই জন্য, ঠিক না? এই জন্য ইসলামের মধ্যে যখন মুসলমান অগ্নিজোরের মতো, বাতাসের মতন ইসলামের দিকে যখন যুবক যুবতী বৃদ্ধ বাবাদি যখন সকলে ইসলামের দিকে আসবে, তখন আল্লাহ প্রদত্ত এমন ইজ্জত, এমন সম্মান আল্লাহ বাড়ায় দিবে, কিয়ামত পর্যন্ত তাদের থেকে সম্মান ছিনিয়ে নেওয়ার ক্ষমতা কারো নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে ঈমান হরণ করার জন্য বেঈমানেরা কষ্ট করতেছেন, চেষ্টা করতেছেন, কিন্তু আজকে আমি আপনি বুঝি না, না বুঝে এদিক সেদিক ঘোরাফেরা করতেছি। এবার আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহকে সবকিছু দিয়ে দিলেন। এবার আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করতেছেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান করতেছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত
তার সাথে তার কিয়ামত হবে। আল্লাহর পয়গম্বরকে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন জানতে চাই, আমরা তো আপনাকে অনেক ভালোবাসি, আপনার সাথে জান্নাত হবে কি হবে না? আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, যদি তোমরা আমাকে ভালোবাসো, কাল কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাত হবে। এখন বলতেছে আল্লাহর পয়গম্বরকে, সাহাবী ছিলেন খুবই চালাক, আল্লাহর পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে তো হাজার হাজার মানুষ থাকবে, আপনাকে কোথায় পাবো, কিভাবে পাবো? আপনি পরিচয় দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর বললেন, কিয়ামতের ময়দানে তোমরা আমাকে পাইবা, আমি আমার মিজানের পাল্লায় থাকবো। এবার সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা আপনাকে সেখানে না পাই, কোথায় পাবো? এবার আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা রে, যদি তোমরা মিজানের পাল্লায় না পাও, তাহলে কিয়ামতের ময়দানে দেখবে আমি আমার গুনাহগার উম্মতের জন্য ফুলসিরাতের পুলের নিকটে থাকবো, সেখানে পাবে। ফুলসিরাতের পুলটা কেমন জানো? চুলের থেকেও চিকুন, হীরার চেয়েও দার। আল্লাহ পাক আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা যখন এটা পার হতে যাবে, তখন জাহান্নামের মধ্যে পড়ে যাবে, আমি রাসূল সুপারিশ করিয়া আমার উম্মতদেরকে আমি জান্নাতি বানায় দিব। এবার সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে এখনো না পাই, কোথায় পাবো? এবার আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, যদি এখনো না পাও, আমাকে তোমরা পাইবা হাউজে কাউসারের পানির কাছে। কাল কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। হাউজে কাউসারের পানি কেমন? একবার যদি কেউ হাউজে কাউসারের পানি পান করে, কিয়ামত পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না। এবার সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এখনো না পাই, কোথায় পাবো? এবার আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা রে, এই তিনটা জায়গার মধ্যে যদি না পাও, তাহলে দেখবা দুনিয়ার মধ্যে এই তিনটা জায়গার মধ্যে যদি না পাও, কিয়ামতের ময়দানে সবাই শুধু ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। শুধু একজন মানুষ উম্মতের দরদ নিয়া একজন মানুষ ইয়া উম্মতি বলে কাঁদবে, সেখানে আমাকে পাইবা। আল্লাহর পয়গম্বর হাসরের মাঠে সেজদা অবস্থায় থাকবে। আল্লাহ পাক বলবেন, বন্ধু, আপনি আর কাঁদবেন না, দুনিয়ার মধ্যে অনেক কেঁদেছেন, এখন আর কাঁদবেন না। এবার আল্লাহ পাক বলে, বন্ধু, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করব, আপনি আর কাঁদবেন না। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলে, বন্ধু, এই কিয়ামতের ময়দানে আপনি আর কাঁদবেন না, আমি আল্লাহ বললাম, এই কিয়ামতের ময়দানে আপনি যাকে বলবেন এটা আমার উম্মত, আমি আল্লাহ বলবে এটা আমার বান্দা। আপনি যাকে বলবেন এটা আমার উম্মত, আমি আল্লাহ বলবো এটা আমার বান্দা। আপনি উম্মত বইলা স্বীকার করবেন, আমি আল্লাহ বান্দা বইলা স্বীকার কইরা তাকে জান্নাতের মালিক বানায় দিব। আলমার উমা আমান আহাব্বা, লম্বা করার সুযোগ নাই। মুহতারাম মুফতি ইয়াসিন হাফিজাহুল্লাহ সাহেব চলে আসছেন, 1 মিনিটে ছেড়ে দিচ্ছি। তাহলে আলমার উমা আমান আহাব্বা, যার সাথে যার মহাব্বত, তার সাথে তার হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মহাব্বত যদি আবু বকরের সাথে হয়, কাল কিয়ামতের ময়দানে আবু বকরের সাথে জান্নাত হবে। আমার মহাব্বত যদি উসমানের সাথে হয়, উসমানের সাথে জান্নাত হবে। আল্লাহ না করুক, আমার মহাব্বত যদি উতবা সাইবা আবু জাহেলের সাথে হয়, আমার মহাব্বত যদি বেঈমানদের সাথে হয়, তাদের সাথেই কিন্তু হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কাকে মহাব্বত করবেন এটা একটু খেয়াল রাখা খুবই দরকার। দরকার কি দরকার না? শেষ একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাচ্ছি, যেই কথাটা মাঝখানে বলেছিলাম। আজকে মুসলমানদের ঈমান হরণ করার জন্য যে ভারত মুসলমানদের মধ্যে যুদ্ধ লাগানোর চেষ্টা করতেছে, আর উপর থেকে তারা বলতেছে আমরা আলেমদের সাথে আছি, কিন্তু বাস্তবে তারা আলেমদের সাথে নাই। তারা চাচ্ছে মুসলমানদেরকে এই
ভূখণ্ড থেকে মুসলমান ইসলাম নামক কোনো শব্দ থাকবে না। আমি বলতে চাই, ও মুসলমান, ঐক্যবদ্ধ হও। ইসলামকে কায়েম করার জন্য যদি তাজা রক্তের প্রয়োজন হয়, আল্লাহকে সাক্ষী রেখে বলে যাওয়া, ইসলামকে বিজয় করার জন্য তাজা রক্ত দিয়ে হলো ইসলামকে গোটা পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠিত করব। কথা বলো ঠিক কিনা? মেসেজ দিয়ে যাচ্ছি, আমরা স্লোগান দিচ্ছিলাম, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আজ থেকে স্লোগান হবে, আল কোরআনের আলো সংসদে জ্বালো। কথা বলো ঠিক কিনা? যখন সংসদে কোরআন নাজিল হবে, সংসদে কোরআন যখন নাকি বিস্তার হবে গোটা পৃথিবীর মধ্যে, তখন আমার মায়েরা, আমার বোনেরা ইফতিজিনের শিকার হবে না। কথা বলো ঠিক কিনা? আজকে কোরআনই বাস্তবায়ন না থাকার কারণে আমার বোন ইফতিজিনের শিকার। এই জন্য আমরা, আমাদের মাথার মগজ, আমাদের জেহেন আছে, আমরা ইনশাল্লাহ আগামী যাকে বানাবো সে যেন কোরআন দিয়ে দেশকে পরিচালনা করে। আমরা বুঝে শুনে এমন একজন শাসক চাই। আল্লাহ পাক কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া চাই সকলের নিকট, আল্লাহর জন্য যেন ইখলাসের সহিত গোটা পৃথিবীতে দ্বীনের খাদেম আল্লাহ কবুল করে। এই জন্য আমার দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।